হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি জামাই ষষ্ঠীর মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আমি আর আমার বর। তো জামাই ষষ্ঠী মানেই কিন্তু খুব মজা, যেহেতু আমি আমার বাড়িতে যাব। আর দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে আমি পরে নিয়েছি একটা নতুন শাড়ি, আর যে শাড়িটা আমাকে পরিয়েছে আমার ননদ, আর আমার বর পরেছে একটা পাঞ্জাবি। তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম সাজগোজটা কীরকম হয়েছে। যতই হোক আজকে জামাই ষষ্ঠী বলে কথা, আজকে কিন্তু শাড়ি পাঞ্জাবি কিন্তু মাস্ট চাই কী বলো তোমরা। তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে কিনে নিলাম কিছু আম আর মিষ্টি, যেটা কালকে একদম ভুলে গেছি কিনতে, কেনা হয়নি। আর কালকে বেরোবো কি, এত মানে ভিড় চারিদিকে মিষ্টির দোকানগুলোতে আর ওই ফলের দোকানগুলোতে। তাই যাই হোক সকাল সকাল আমরা কিনবো ভেবেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট যা হয় বাঙালি বলে কথা, দেরি তো হবেই। তো যাই হোক মিষ্টির দোকানের জন্য দেরি হয়ে গেছিলো। তো বাড়ি ঢুকতেও এদিকে দেরি হয়ে গেছিলো, এদিকে মাও অপেক্ষা করছিল, বলছিল 12টা বেজে গেছে, তোরা এখন আসছিস না। তো বাড়ির কাছে বাড়ি হওয়ারতে একটা কিন্তু সুবিধা আছে, তাই না বলো, যখন তখন আসা যায়, যখন তখন যাওয়া যায়, এটা তো আর ট্রেন না। তো যাই হোক দেরি হয়ে গেছিলো, তাও 12টার আগে আমাদের ঢুকতে হয়েছিল। আর ঢুকতে না ঢুকতেই দেখো মা কিন্তু বলা শুরু করে দিয়েছিল 12টা বেজে গেছে, এত দেরি করে এলি। যেহেতু মা এবার প্রথম জামাই ষষ্ঠী করছে, মানে ষষ্ঠী তো অবশ্যই করতো, কিন্তু জামাই ষষ্ঠীটা আবার প্রথমবার করছে, তাই জন্য মা কিন্তু বেশ হ্যাপি ছিল। আর দেখো অন্যবারে কিন্তু এই জিনিসটা আমাকে একা করতো, যেটাই পাখার হাওয়া যেটা দিচ্ছে সেইটা, কিন্তু এইবার হচ্ছে জামাই হয়েছে, তাই জন্য আমাকে আর ওকে একসাথে পাখার হাওয়া দিয়েছে। আর ওই মানে পুজোর যে ফল প্রসাদ, চিড়ে দই এগুলো দেখলে সেইগুলোই আমাদের ছিল ব্রেকফাস্টে খাওয়া দাওয়া। তো এইগুলো খাওয়ার পরে আর কি খাওয়া যায় বলো, তো সেই জন্য এগুলো একেবারে খেয়ে ডিরেক্ট চলে গেছিলাম দুপুরবেলায় লাঞ্চ করতে। তো দেখো আজকের এই মানে খাওয়া দাওয়াগুলোর মধ্যে ছিল হচ্ছে আম, মিষ্টি, দই, কলা, চিড়ে, মুড়কি এইসবই। তো জানোই তোমরা সেগুলো কি থাকে, তো ওই জন্য আর অতটা বলছি না, আর আমি অতটা জানিও না। তো এই যে পাখার হাওয়াটা দিচ্ছে, এটা মা কিন্তু সকালবেলা পুজো করে এনে তারপরে আমাদেরকে হাওয়াটা দিয়েছে। আর এখানে ছিল 5টা ফল, সুতো, দুব্বো, আর যেই সুতোটা আমাদেরকে দেখো মা কিন্তু হাতেও বেঁধে দিয়েছে, এইটা নাকি বাঁধতে হয়, তো সেই জন্যই বেঁধে দিয়েছিল সুতোটা আমাকেও আর ওকেও বেঁধে দিয়েছিল। তো তারপরে মাও যেহেতু উপোস করেছিল, সেই জন্য মা একটুখানি তাড়াহুড়ো করছিল, যেহেতু মা আমাদেরকে না খাইয়ে, মানে বিশেষ করে জামাইকে না খাইয়ে নিজে খাবে না, তো সেই জন্যই আমাদেরকে তাড়াতাড়ি করতে বলছিল আসার জন্য। তো তারপরে মা কিন্তু মানে আমাদের খাইয়ে নিজেও কিছু মুখে টুখে দিয়ে একদম নেমে পড়েছিল দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করতে। তো যেহেতু প্রথমবার, সেহেতু মা একটু মনের মতো করে রান্না করবে বলে হয়তো তাড়াহুড়ো করছিল। তো লাঞ্চে ছিল আজকে ওর পুরো পছন্দের খাবার, মানে যেগুলো ও বলেছিল খাবে, তো সেগুলোই মা রান্না করেছিল। তো এত কষ্ট করে উপোস করে রান্নাবান্না করেছিল, তো তখনই আমরা কিন্তু ডিসাইড করেছিলাম, আমরা বলতে আমার বর ডিসাইড করেছিল যে আমার মাকেও ও একটা সারপ্রাইজ দেবে। তো সারপ্রাইজ ব্লগটা কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তো তারপরেই দেখো এরা হচ্ছে মানে জামাই আর শাশুড়ি মিলে দেখো গিফট উপহার, মানে যা যে গিফট উপহার বলছি, গিফট দেওয়া নিয়ে করছে। আর এদিকে আশীর্বাদ দিয়ে নিল মায়ের কাছ থেকে, আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছিল, সেই শাড়িটাও দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর ওকে হচ্ছে মা দিয়েছিল হ্যান্ড ক্যাশ, যেটা ওর কাজে লেগেছিল। তো যাই হোক, তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে একদম পুরো রেস্ট করতে চলে গেছিলাম। আর মানে ও রেস্ট করছিল, আমি মার হাতে হাতে একটু করে দিলাম। তো যাই হোক লাঞ্চে যেগুলো মেনুগুলো ছিল সেগুলো করতে মাকে একটু হেল্প করে দিলাম। তো তারপরেই লাঞ্চ দেখো সার্ভও করে দিয়েছে মা, আর এখানে বাবা, ভাই আর ও মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।